আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে সরাসরি হাঁড়িতে মিনি পিৎজা তৈরি করে দেখাবো। মজরেলা চিজ ছাড়াই খুব সহজেই আপনারা এই মজাদার পিৎজা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে 1/8 কাপ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিচ্ছি। এর সাথে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। ডিপ থেকে বের করে সরাসরি আমি ইস্টটা ব্যবহার করছি। হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতো এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ কুচি করে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মুরগির মাংস একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই একই পাত্রে আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এই বাটারের সাথে ময়দা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। এখন এর মধ্যে 1/4 চা চামচ কালো গোলমরিচ, 1/4 চা চামচ মিক্স হার্ব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা চাইলে এর চাইতে আরেকটু কম ঘন করে নিতে পারেন। আমি যেহেতু মিনি পিৎজা তৈরি করব, এজন্য পাতলা হয়ে গেলে এটা পড়ে যেতে পারে। 30 মিনিট হয়ে গেছে। এখন এই ব্রেড ডো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বেলে নিতে পারেন। চাইলে হাতের সাহায্যেও এই রুটিটাকে বড় করে নিতে পারেন। হাফ কাপ এই ময়দার ডো দিয়ে আমরা যদি একটু মোটা করে রুটি বেলে নিই তাহলে আমরা 3টা পিৎজা তৈরি করতে পারবো। আর একটু পাতলা করে বেলে নিলে মিনি সাইজে 4টা পিৎজা তৈরি করা যাবে। এখন একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। বাকি যে অংশটা রয়েছে এই অংশটাকে আমি আবারও বেলে নিয়ে গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডোয়ের মাঝে খুব ভালোভাবে দাগ কেটে নিচ্ছি। এখন এর উপরে খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আপনাদের কাছে পিৎজা সস না থাকলে নর্মাল যে টমেটো সস রয়েছে আপনারা এখানে সেই টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখন এর উপরে আমাদের তৈরি করে নেওয়া হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। এর উপরে ভেজে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এর উপরে আবারও সামান্য পরিমাণে হোয়াইট সস দিয়ে দিচ্ছি। সবশেষে 2 রঙের ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ না থাকলে না দিলেও চলবে। এখন এই পিৎজা আমি সরাসরি হাঁড়িতে বেক করব। 3টা পিৎজা একসাথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমার এই চুলার আঁচ 200 থেকে 2000 পর্যন্ত। আমি 200তে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনারা যদি গ্যাসের চুলাতে তৈরি করেন তাহলে একদম লো হিটে 8 মিনিটের জন্য বেক করে নেবেন। এখন একটা পিৎজা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। সরাসরি যেহেতু বেক করেছি এর নিচের দিকের কালারটা কিন্তু একটু বেশিই আসবে। আর এই পিৎজা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও এই মজাদার পিৎজা তৈরি করবেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।